পুরীর জগন্নাথ মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পূজায় নিবেদিত হয় 56 রকমের ভোগ। এই ভোগের বিন্দুমাত্র যদি কেউ গ্রহণ করতে পারেন তবে সে নিজেকে পুণ্যবান বলে মনে করেন। এই 56 ভোগের মধ্যে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের প্রিয় অন্যতম ভোগ হল কণিকা ভোগ। আজ আসন্ন রথযাত্রার পূর্ণ অবসরে আপনাদের কাছে শেয়ার করছি এই কণিকা ভোগের রেসিপি। সবাইকে জানাই আসন্ন রথযাত্রার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন আমি কিভাবে এটি করেছি করে দেখাই। এর জন্যে আমি নিয়েছি একটি বাটি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। আপনারা ইচ্ছে করলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। গোবিন্দভোগ চাল বা বাসমতি চালেরই এটি হয়ে থাকে। আমি এখানে গোবিন্দভোগ চাল নিচ্ছি। আমি একটি বাটি মেপে চালটি নেব। দেখুন আমি এই বাটিটা মেপে চালটা নিচ্ছি, এটার মেপে আমি জলটাও নেব, সেই জন্যে এই বাটিটাই আমি নিয়েছি। এই বাটিটা মেপে আমি 2 বাটি চাল নিলাম। গোবিন্দভোগ চাল এটা, এখানে আছে 400 গ্রাম গোবিন্দভোগ চাল। দেখুন চালটা আমি নিয়েছি। এইবার আমি জল দিয়ে ভালো করে কচলে চালটাকে ধুয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ধুয়ে নেব চালটাকে। 2-3 বার করে কচলে ধুয়ে জলটাকে ফেলে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি। ধুয়ে নিয়ে এলাম, দেখুন একদম পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমি চালটাকে একটি পাত্রে ভালো করে জলটাকে ছেঁকে নেব। একটুও যেন জল না থাকে সেইভাবে চালটাকে জল থেকে ছেঁকে নিতে হবে। চালের মধ্যে যেন একটুও জল না থাকে সেটাই লক্ষ্য রাখতে হবে। আমি একটি ঝাঁঝরি থালায় চালটা নিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে জলটাকে একদম সেঁকে বের করে নেব। এইভাবে আমি এবার হাত দিয়ে জলটাকে সেঁকে বের করে নিচ্ছি। সম্পূর্ণ জলটাকে একদম সেঁকে বার করে নিতে হবে, যেন একটুও জল না থাকে, একদম শুকনো করে নিতে হবে। এইভাবে আমি জলটাকে বের করে নিয়ে এবার 10 মিনিটের জন্যে আমি ফ্যানের তলায় রেখে দিয়ে একদম শুকনো করে নিয়ে আসছি। 10 মিনিট বাদে আমি চলে এলাম। দেখুন চালটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এর মধ্যে একটুও জল নেই। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, চালটা একদম শুকিয়ে গেছে। এইভাবে চালটাকে একদম শুকিয়ে নিতে হবে যেন একটুও জল না থাকে। এইবার আমি ইন্ডাকশানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচের থেকে একটু বেশি পরিমাণ ঘি দিলাম। ঘিটা দিয়ে এবার ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কিছু উপকরণ দিয়ে দেব। এর মধ্যে আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দেব কিছু দারচিনি স্টিক, দেব লবঙ্গ, 2-3টে এলাচ, আর অল্প সামান্য একটু জয়িত্রী আর সামান্য একটু জায়ফল। আপনারা শুধু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা আমি ভেঙে নিয়েছি মাঝখান থেকে, আর দিয়ে দিলাম কিশমিশ। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন। আপনাদের কাছে থাকলে আপনারা আমন্ড বা অন্য আপনাদের যেরকম মনে হয় আপনারা দিতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিলাম। ভালো করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে দিলাম। চালটাকে দিয়ে এবার সব কিছু মিশিয়ে নেব। চালটাকে এই ঘিয়ের মধ্যে একটু সময় আমি ভেজে নেব। একটু সময় ভেজে নিতে হবে চালটা, কিন্তু একটু সময় ভেজে নিলে এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হবে। একটু লালচে করে চালটা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্যে আঁচটা কমিয়ে রেখেই চালটাকে ভেজে নিচ্ছি। দেখুন চালটাকে আমি ভেজে নিয়েছি, লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। একদম গরম জলই দিতে হবে, ঠান্ডা জল কিন্তু দেবেন না।
গরম জল দিলাম। জলটার পরিমাণ আপনাদের বলে দিই, আমি এখানে 2 বাটি মেপে চাল নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে জল নিলাম 4 বাটি। যতটা চাল নেবেন তার ডবল জলটা নেবেন, এটাই হচ্ছে এটার টিপস। এইভাবে করবেন, দেখবেন একদম ঝুরঝুরে হবে, খেতে দুর্দান্ত হবে আর ভীষণ পছন্দ করবে সবাই। যেহেতু এটা ভোগের জন্য বানানো হবে, সেই জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সন্ধক লবণ। আপনারা যদি এমনি সময় বানান তবে এমনি লবণ দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একটু সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি, ঠিক 5 মিনিট বাদে আমি ফিরে আসব। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দারচিনির গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। এই দারচিনির গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5-7 মিনিট বাদে। দেখুন কণিকা ভোগ কিন্তু আমার হয়ে এসেছে, আর একটু সময় আমি রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। ভীষণ সুন্দর খেতে আর দুর্দান্ত টেস্ট, আর এত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে, এই গন্ধতেই কিন্তু সারা ঘর ম ম করছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী চিনিটা নিতে হবে। এখানে আমি 400 গ্রাম চাল যেহেতু নিয়েছি, সেজন্য এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে সব মিশিয়ে নেব। শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের কণিকা ভোগ আমার রেডি হয়ে এসেছে। এবার আমি 2 মিনিটের জন্যে একটু সময় আবার ঢেকে দিলাম। 2 মিনিট বাদে চলে এলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে ঘি। আমি উপর থেকে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব, দিয়ে একটু সময় রেস্টে রেখে দিচ্ছি, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। চলে এলাম। দেখুন আমার কণিকা ভোগ একদম রেডি, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। দেখুন দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে ততটাই সুন্দর, আর গন্ধে কিন্তু ঘর ম ম করছে। এইভাবে কণিকা ভোগ আপনারা যদি চান আমার রেসিপি দেখে করতে পারেন, খুব ভালো লাগবে খেতে, এটুকু বলতে পারি। দেখুন যত ঠান্ডা হবে ততই ঝুরঝুরে হয়ে যাবে, একদমই ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন এখনই অনেকটাই ঝুরঝুরে হয়ে এসেছে, এরপরে আরও ঝুরঝুরে হয়ে যাবে, একটিও দানা একটার সাথে একটা লেগে থাকবে না, একদম ঝুরঝুরে হয়ে যাবে এই প্রসেসে যদি করেন। কণিকা ভোগ আমার রেডি হয়ে গেল। ভীষণ সুন্দর একটি জগন্নাথ দেবের মহাপ্রসাদ এটি, যা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভোগ। এই রেসিপিটি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। যেহেতু মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগের জন্য আমি বানিয়েছি এটা, এই জন্য আমি উপরে একটু তুলসী পাতা দিয়ে দিলাম। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই করে দেখবেন। যে কোনো সময়ই করতে পারেন, তখন সন্ধক লবণ না দিলেও চলবে, এমনি লবণ দিয়েই করতে পারেন। এইভাবে করবেন, ভীষণ ভালো লাগবে, একদম ঝুরঝুরে হবে। দেখুন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি নিয়ে, এখনই অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এরপরে যতটা রাখবেন, যত ঠান্ডা হবে ততই ঝুরঝুরে হবে, আর খেতে তো অপূর্ব, তুলনাই হয় না, এত সুন্দর। সত্যি মহাভোগ মহাপ্রসাদের যে স্বাদ তার কোনো তুলনাই হয় না। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুদের জন্যই রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। নমস্কার।